কত রকমের আকাশ হয়। আমার না আকাশ দেখতে প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড। একই আকাশ কিন্তু কতগুলো রূপ, তাই না? আমাদের মানুষের যেমন বিভিন্ন রূপ, মানে বহুরূপী বলি আমরা, কিন্তু আকাশের তো তা নয়। মানে বহুরূপী, সেই রূপের পেছনে কোনো কদর্যতা নেই। এক এক সময় এক একটা সুন্দর রূপ আকাশের। আর আমি মানে প্রচণ্ড ভালোবাসি নীল আকাশে যে সাদা, মানে পেঁজা তুলো, এ তো সবাই ভালোবাসে, সবাইকারই পাগল পাগল লাগে এই আকাশ দেখলে। আবার এটা কীরকম বিকেলবেলার দিকে একটা হলুদ আকাশ হয়ে গেল, মানে অসাধারণ লাগে, অসাধারণ। এমনিতেই আমি প্রকৃতি ভীষণ ভালোবাসি। এটা আবার সেই কালো মেঘ, এটা আমার ফ্লাইট থেকে তোলা, মনে হচ্ছিল যেন একটা কিছু, কারোর মুখ একটা এরকম লাগছিল। এটা সেই সিঁদুরে রাঙা মেঘ যাকে বলা হয়। প্রকৃতি আমি প্রচণ্ড ভালোবাসি, তার মধ্যে আকাশটা যেন আমার কাছে অসম্ভব, মানে অন্যরকম লাগে একটা। সে তার কোনো, মানে কোথায় আদি অন্ত কিছুই বুঝি না, কীরকম কি আছে ওইখানে, ওই মানে কিরকম একটা রহস্যময় লাগে যেন। আর যখন আকাশের উপর দিয়ে, মেঘের উপর দিয়ে যখন ফ্লাইটে করে যাই, তখনও তাই ভাবি যে মানে যেটা আমি নিচ থেকে দেখি ওই রকম উপরে রহস্যময়, তার উপরে এখন আমি উঠে গেছি, কেমন মানে সত্যি বলছি কেমন যেন লাগে। আর এটা কি দুর্দান্ত একটা মানে ছবি ছিল না, এই যে ফ্লাইট থেকে তোলা, কি অসম্ভব সুন্দর। মানে সত্যি কত যে রূপ আকাশের, বাপরে বাপ। এটা পুরীতে তুলেছিলাম যখন সানসেট হচ্ছিল সেই সময়। এটা আমার বাড়ির থেকে সকালবেলা সানরাইজের আগে, দুটো বিল্ডিংয়ের মাঝখান থেকে। এটা তোলা পারোতে, ভাইজাগে গেছিলাম, পারো বলে একটা জায়গা, ওইখানে। এগুলো সব আমার ঘরের জানলা দিয়ে। এটা আকাশের গায়ে একটা গাছের আলপনা। এই যে পুরীতে যখন সূর্য ওঠে তখনকার সব ছবি। অপূর্ব, অসাধারণ, মানে আম, কোন আর্টিস্ট যে তুলি দিয়ে এরকম এঁকে রাখে কি জানি, কত বড় আর্টিস্ট সে, কি দারুণ ছবি আঁকে, তাই না? অপূর্ব, অপূর্ব। এগুলো সব পুরীর সমুদ্রে সূর্য ওঠার সময়। এটা গাজলডোবাতে, এগুলো সব গাজলডোবার ছবি। সূর্যির মামা যখন পাটে যাচ্ছেন তখনকার ছবি। এগুলো আবার পুরীর ছবি। একে তো বিভিন্ন রকমের আকাশ। এটা হচ্ছে পেলিংয়ের থেকে কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম তখনকার। কি অসাধারণ সূর্যটা যাচ্ছে, অস্ত যাচ্ছে, এটা পাহাড়ে। এটা এই যে পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা। পুরীর সমুদ্র, সকালবেলা দিন শুরু হয় এই মাছের নৌকা দিয়ে। আমি শুধু তাই ভাবি যে কোন চিত্রকর এমন সুন্দর চিত্র এঁকে রেখে দেয়। অবাক হয়ে দেখতে থাকি, অবাক হয়ে। কালো মেঘে ছেয়ে গেছে, আবার তখন কেমন নীল আকাশে সাদা তুলো। কত রকমের রূপ, তাই না? এই হাসছে, এই কাঁদছে, এই রঙিন হচ্ছে, বাপরে বাপ কত রকম। এটা দেখো কি অসাধারণ। এটা কোনখানে তুলেছিলাম, এটা গাড়ি করে আসছিলাম, এটা হচ্ছে মাইসোর প্যালেস থেকে আকাশটা। এটা কোথাও গাড়ি করে আসছিলাম তখন এরকম একটা আকাশটা লাল লাল হয়েছিল, কোন জায়গায় ঠিক খেয়াল নেই আমার। এটা সম্ভবত নৈহাটির গঙ্গা। অপূর্ব। এটা তো গাজলডোবা। দেখতে থাকো তোমরা ছবিগুলো। এটা কেরালার আকাশ। পুরী, পুরী, জীবনযাত্রা, প্রতিদিনের জীবনযাত্রা। কোথায় টেনে নিয়ে চলে যায় নৌকাগুলোকে,
তারপর আর দেখাই যায় না, মাছ ধরতে চলে যায়। ঢেউয়ের উপরে ঢেউয়ের উপরে ভাসতে থাকে, আবার নামতে থাকে, ভাসতে থাকে, আবার নামতে থাকে। অপূর্ব লাগে। দেখো কি সুন্দর, এটা পারোতে তোলা। একদম সেই ছোটবেলা আমরা যে ছবি আঁকতাম, দুদিকে দুটো পাহাড়, মাঝখানে সূর্য উঠছে, ঠিক সেরকম দৃশ্য। অপূর্ব, এটা ব্যাঙ্গালোরে। 1 সেকেন্ডের জন্য এরকম একটা লাল আকাশ পেয়ে গেছিলাম, লাল মেঘ। এগুলো তো আমার বাড়ির জানলা দিয়ে আকাশ। এটাও ব্যাঙ্গালোরের আকাশ। চারিদিকে এত অধর্ম, এত পাপ, কিন্তু প্রকৃতি কিন্তু সেই যেমন ছিল সত্যযুগে, আজও আছে কলিযুগে। হ্যাঁ, অনেক পরিবর্তন তো হয়েছে নিশ্চয়ই। এত মানে নানা রকম যে আমাদের এই যে ঋতু দেখতে পাই আমরা আগে, মানে শরৎকাল মানে ছিল নির্মল আকাশ, কিন্তু কোথায় এখন দেখতে পাচ্ছি না সেটা। কালো আকাশ, সব সময় বৃষ্টি পড়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু পরিবর্তন তো অবশ্যই হয়েছে, কারণ ল্যান্ডটাই তো কারাপ্টেড হয়ে গেছে। কিন্তু তবুও প্রকৃতি যেন সেই যা ছিল, তারা তাদের কাজ কিন্তু একটা ফোঁটাও বাদ দেয়নি। যেমন সকালে সূর্য ওঠে, রাত্রে বিকেলে অস্ত যায়, রাত্রে চাঁদ, তারপরে পূর্ণিমার চাঁদ, কোনোটাই কিছু বাদ পড়েনি। পাখি আজও ডাকে, বা গাছে গাছে ফুল আজও ফুটছে, কত ফুল ফল, রঙিন সুন্দর জগৎ প্রকৃতি। আমাদের মানুষদের মানে ঈশ্বর পাঠিয়েছিলেন সেই সুন্দর জগৎটাকে আরও সুন্দর করতে। এত বুদ্ধি এত কিছু দিয়ে তো মানে অন্যান্য প্রাণীকে পাঠাননি, কিন্তু আমরা করলামটা কি, তাই ভাবি কি হচ্ছে চারিদিকে। আসবে, নিশ্চয়ই আসবে, সুদিন ফিরবেই। মানুষের চেতনা ফিরতে যেটুকু সময় বাকি, সেই আমাদের চেতনা যখন চৈতন্যময়ী হবে, নিশ্চয়ই সব কিছু আবার ঠিক হয়ে যাবে, সেই আশাতেই তো আছি।